সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে আমার চ্যানেল সাধারণ আলাপে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি কবিতা, যে কবিতা লেখার পরে বিশ্বাস করুন আমার নিজেরই পড়তে ভালো লাগে নাই। বাংলাদেশ আজ 53 বছর স্বাধীন হয়েছে। আমি স্বাধীনতা 10 বছর পরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার নিজের অনুভূতির সাথে বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ডটাই এত নিবিড়ভাবে মিশে আছে। সেই দেশপ্রেম বা সেই দেশপ্রেমের পরীক্ষা দেওয়ার জন্য ভারত, পাকিস্তান, চায়না, আমেরিকা বা অন্য যে কোনো দেশের দাসত্ব করছি কি করছি না, করলে কতটুকু করছি, কত হিংস্রভাবে করছি, কত ঘৃণার সাথে করছি, সেই মানদণ্ডে যখন আমার দেশপ্রেম, আমার স্বাধীনতা, আমার মুক্তিযুদ্ধ, আমার অহংকারকে কাঠগড়ায় দাঁড় করাতে হয়, তখন বিশ্বাস করুন বাংলাদেশের একজন মানুষ হিসেবে নিজেকে অত্যন্ত ছোট মনে হয়। তাই এই কবিতাটি লেখার পরে আমার দ্বিতীয়বার আর পড়তে নিজের ভালো লাগেনি। তারপরেও আমি জানি আমাদের মানসপটে এমনভাবে এক ধরনের হিংসা বা বিভেদ চেতনা তৈরি হয়েছে, যেখানে অন্যকে ঘৃণা করার মাধ্যমে আমরা নিজেকে অনেক বড় মাপের একজন হিসেবে জাহির করতে ভীষণ ভীষণ ভালোবাসছি। অন্যকে ঘৃণা করার মাধ্যমে নিজের অন্তর্গত আত্মাকে দূষিত করা ছাড়া অন্য কোনো কিছুই প্রাপ্তি ঘটে না। অন্যকে ভালোবাসার মাধ্যমেই কেবলমাত্র একটি ঐতিহাসিক সংযোগ ঘটে, যা ঐতিহাসিক ধারাবাহিকতা অনন্তকাল ধরে প্রবাহিত করতে মানুষকে সহযোগিতা করে। অনেক বড় বড় কথা বলে ফেললাম। আমার দর্শক শ্রোতাবৃন্দ আশা করি আমার এই অনুভূতিটাকে সম্মানের চোখে না দেখলেও অন্তত খারাপভাবে দেখবেন না। তো কথা না বাড়িয়ে আসুন কবিতাটি আপনাদেরকে পড়ে শোনাই। কবিতাটির নাম স্বাধীনতা না দাসত্ব। ভারত নাকি পাকিস্তান, কোনটা তোমার অবস্থান? ঠিক করে কও হিন্দু মুসলমান, কার প্রেমেতে বেশি টান? ভারত নাকি পাকিস্তান? ধর্ম না দেশাত্মবোধ, প্রেম নাকি বাড়াবে ক্রোধ? ঘৃণা, হিংসা, প্রতিশোধ, কিসে থাকবে অজ্ঞান? ভারত নাকি পাকিস্তান? স্বাধীনতা না দাসত্ব, কিসে খুঁজো মাহাত্ম্য? কোনটা আসলে সত্য, রাখতে আপন মান? ভারত নাকি পাকিস্তান? সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আপনাদের সামনে আবার হাজির হব। সবার জন্য শুভকামনা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।